হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি বাঙালিদের অত্যন্ত প্রিয় চুনো মাছের চচ্চড়ি। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চুনো মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা চুনো মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে সবজির জন্য নিয়েছি আলুগুলোকে আমি সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি কাঁচা টমেটো। এই রেসিপি বানানোর জন্য কাঁচা টমেটো মাস্ট। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটু কড়াভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমার মাছগুলো তোলা হয়ে গেছে। ওই একই কড়ায় আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ কালো জিরে আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। 5 থেকে 10 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি আলুগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালোভাবে আবারও তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। মশলা কষার জন্য অপেক্ষা করব। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি সর্ষে আর জল দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটতে দেব কিছু সময়ের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার ঝোলটা ফুটছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চুনো মাছ দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ফুটতে দেব কিছু সময়ের জন্য। মাছ দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখো আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। শেষে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। দেখো আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো আমার তো তৈরি সহজ পদ্ধতিতে চুনো মাছের চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।